মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। আজকে হচ্ছে যে 29শে মার্চ, আর আজকে বার হচ্ছে শুক্রবার। আর এখন বাজে কটা জানেন? এখন বাজে হচ্ছে যে 6:30। তো এখন থাকতে আজকের ভিডিওটা স্টার্ট করছি, আশা করছি তোমাদের ভালো লাগবে। তো এই সকালবেলা বললাম শাশুড়ি মা নেই বাড়িতে, বাপের বাড়ি গেছে। তো ওখানে আজকে কীর্তন আছে, 4-5 দিন ধরে এখন কীর্তন হবে। এখন চৈত মাসের দিকে না, মানে চৈত্র মাসের দিকে অনেক জায়গায় কীর্তন হয়, আমাদের এদিকেও হয়। তো ওনাদের ওখানেও হচ্ছে। তো ওনার বাপের বাড়িতে যেহেতু হচ্ছে, তো তার জন্য গেছে। তো আমি এখন ছাদ ঝাঁট দিচ্ছি আর কি, কেননা আমি ছাদ ফাদ ঝাঁট দিই না, কেননা মাই ঝাঁট দেয়, আমি দিই না ঝাঁট, কেননা আমার ওঠার আগে মায়ের ঝাঁট দেওয়া কমপ্লিট হয়ে যায়। তো এইগুলো সব মাই করে, এই ছাদটা ঝাঁট দেওয়া। কিন্তু আমার তো আর উঠান নেই যে আমি উঠান ঝাঁট দেবো। তো আমার ছাদটা ব্যবহার হয়, আর ছাদের পাশে যেহেতু রান্নাঘর, কাচাকুচি, বাসন মাজা সবই যেহেতু আমার ছাদে হয়, তো তার জন্য আমি ছাদটা আমার প্রচুর পরিমাণে ব্যবহার হয়। তো তার জন্য আমি ধুয়েও দিই, আবার ঝাঁট দিই, যখন নোংরা হয় তখন পরিষ্কার করি। তো ছাদ আমি সবসময় টিপটাপ রাখার চেষ্টা করি। তো এখন এই ছাদটা ঝাঁট দিয়ে যাব হচ্ছে যে জল ভরতে। তো খাবার জল আছে, বাথরুম সব বাসি কাপড়েই ধুয়ে নিয়েছি। তো তারপরে এখন কাঁচা কাপড়েই ঝাঁটপালা দিচ্ছি, কেননা বাসি বলে আমার কিছু থাকে না, কেন ছাদ সবাই কাঁচা কাপড়েই ঝাঁট দেয়। তো আমার বাসি উঠানো নেই আর কিছুই নেই যে ঝাঁট দেবো না। তো ওপরটা ঝাঁট দিয়ে ওই বাসি আর কি জলগুলো ভরে নিলাম আর কি কলে, কেননা জলটা চলে যাবে। তো তারপরে যে বিছান কাঁথা গুছাতে এসেছি, আজকে না চাদরটা চেঞ্জ করব। কেননা চাদরটা খুব ময়লা হয়েছে, দেখলাম বালিশগুলো খুব ময়লা হয়েছে। তো কাচবো না এখন চাদরটা, যেগুলো রেগুলার আর কি বেরিয়েছে ওগুলো ঠান্ডা জলেরগুলো কাচবো। আর চাদর তো গরম জলে দিতে হবে। তো ভাত যখন হবে তখনই ঘাঁড়ি করে একটু গরম জল চাপিয়ে দেবো, হাফ জল আর কি আমি নিয়ে নেবো, আর হাফ জলটায় ভাত বসিয়ে দেবো। তো আবার এর জন্য আবার গ্যাসেতে গরম জল করতে হবে। তো আর করলাম না, এমনিতেও আমার গ্যাসটা না হালকা হয়ে গেছে, কদিন শেষ হয়ে যাবে, মানে কদিনের বাদই মনে হয় শেষ হয়ে যাবে। অনেক দিন হলো, টানা 3 মাস টানলাম বুঝলে, আর মনে হচ্ছে যাবে না, কেননা সে যখন পৌষ মাসে পিঠে হয় না, এই তার আগে আনা হয়েছিল। তো উনান গ্যাস হয় বলে আমার গ্যাসটা অতটা লাগে না, কোন সময় উনুনে রান্না করছি, কোন সময় গ্যাসে রান্না করছি। তো তার জন্য না অনেকটা আমার অনেক দিন যায় গ্যাস। আর এখন গ্যাসের দামটাও বেড়ে গেছে, তো তার জন্যে। আর এদিকে বিছান কাঁথা সব গুছিয়ে রেখে জামা কাপড় নিয়ে ছাদে উঠেছি। মেয়েকে চাউমিনটা একটু গরম করে দিলাম আগের দিনে, ও খেয়ে পড়তে বসবে, কেননা ওর আবার বাংলা পরীক্ষা আছে আজকে, এমনি ফাইনাল নয়, টেস্ট পরীক্ষা আছে 20 নম্বরের। তো এইমাত্র সমস্ত কাজ করে আর কি উঠলাম। তো রেশনও তুলতে গেছিলাম, তো মেয়েকে বাড়িতে একা রেখে দিয়ে গেছিলাম, ও স্নান ফান সব করা হয়ে গেছে। আর আমিও কিছুটা পরিমাণ কাজ বাজ করে তারপরে গেছিলাম রেশন তুলতে। এইমাত্র বাড়ি এলাম, এখন বাজে 9টা মতো। তো দেখি এবার কি করি, সকাল থেকে তো কিছু খাইনি, তো একটু ছাতু গুলে নিয়েছিলাম, এই যে ছাতু গুলে নিয়েছি, এটাই এখন খাবো। তো সকাল থেকে ভীষণ চাপে গেল, আবার চাল কিনে নিয়ে এলাম। তো ওই টাকারই আমি চাল কিনে নিয়ে এলাম দোকান থেকে, আর একটু পটল নিয়ে এসেছি, তো তোমার সঙ্গে পরে দেখাচ্ছি। তো আগে আমি একটু ছাতুর শরবতটা খেয়ে নিই, তারপর তো শরবতটা খেয়ে নিয়ে ভাবছি এবার ভাত বসাবো, কেননা মেয়ে স্কুলে যাবে। ও ভাত খেয়ে যাবে না, কেননা আমার আগের দিন রাত্রে না অনেকটা ভাত আছে, তো ওইটাই ভাবছি মা আর মেয়ে মিলে খেয়ে নেবো। তো আসার পথে মেয়েটার জন্য আঙুর এনেছিলাম বুঝলে। তো অনেক দিন ধরে আঙুর আনো বায়না করছিল, কেননা গরম থেকে গরম পড়ার পর থেকে ওর জন্য আঙুর আনাই হয়নি, একদিনের জন্য ও খায়নি। তো ওকে আঙুরগুলো ওই নিজেই ধুয়ে নিয়ে খাচ্ছিল, আর পড়া হয়ে গেছিলো ওর। এদিকে আবার আমি ভাত বসিয়ে দিলাম, ভাত বসিয়ে দিয়ে আবার হাফ জামা কাপড়ে যে ভিজু দিয়ে দিলাম,
ওগুলো গরম জলের। আর এদিকে হচ্ছে যে হাফ ঠান্ডা জলে জামা কাপড় না আমি কেচে দিয়েছিলাম সকালবেলা। তো ট্যাঙ্কে জল উঠছে না, এত অসুবিধা হচ্ছে। যে জলগুলো ছিল ওই দিয়ে আজকে সব ড্রাম বালতি ফাঁকা হয়ে গেছে। আর সকালে যে কটা বাসন বেরিয়েছিল আর কি মেজে নিয়েছি। আর এবার মেয়েকে না খেতে দেবো। তো এই ঠান্ডা ভাতগুলো রয়েছে, এটা একটু মেখে নেবো চানাচুর, পেঁয়াজ, লঙ্কা, নুন, সরষের তেল এসব দিয়ে। তো ওটাই খেয়ে নেবো, বেশ ভালোও লাগে ঠান্ডা ভাত খেতে। তো আমার মেয়ের তো ভীষণ প্রিয়, ওর একটু আলু ভাতে দরকার ছিল, ও একটু আলু ভাতেটা পছন্দ করে। কিন্তু আমার আলু ভাতে লাগবে না, আমি এমনিই খেয়ে নেবো। কিন্তু কিছু ছিল না, কি করব, ওই দিয়ে দিলাম মেয়েকে, বললাম যে ওটাই খেয়ে নে, কেননা এখন আমি তরকারিপাতি করতে পারিনি। কেন রেশন আনতে গেছিলাম, তো ওখানে আবার দেরি হয়ে গেছে, গেছি এসেছি, আবার দোকানে গেলাম, চাল নিলাম। তো তার জন্যে তো তারপরেও খেয়ে দিয়ে এসে রেডি হয়ে নিল। আর আমি এক ফাঁকে গিয়ে ভাতটা নাবিয়ে দিয়ে এলাম, হয়ে গেছে বুঝলে। ভাতটা বেশিক্ষণ ফুটছে না, কেমন চাল কি জানি, বেশিক্ষণ লাগলো না ভাতটা হতে। তো নাবিয়ে দিয়ে এসে ওর চুল টুলগুলো বেঁধে দিলাম। এবার রেডি হয়ে নিয়ে এবার ওকে একটু স্কুলে দিয়ে আসি। আর বাইরে যা রোদ বেরিয়েছে, এখনই মনে হচ্ছে যেন 12টা-1টা বাজে, কিন্তু এখন এই 10টা, 10:30 এরকম বাজবে। তো দিয়ে এসে রান্না বসিয়ে দিলাম। আজকে না ভাতের মধ্যে ডাল সেদ্ধ দিতে আমি ভুলে গেছি, একদম তাড়াহুড়ো করছিলাম তো তখন, তো ভুলে গেছি। তাই জন্য আবার এসে আবার ডাল সেদ্ধটা বসিয়ে দিলাম কড়াতেই, গ্যাসে করে দিয়ে আবার কাটাকুটি আরম্ভ করব। কেননা এসব কাটাকুটির কাজ তো আমি করি না, তোমরা দেখতেই পাও আমি খালি রান্না করি। তো যিনি কাটাকুটি করে তিনি এখন বাড়িতে নেই, তো তার জন্য আর কি কাটাকুটি আমি করলাম। পটল কাটলাম, আলু কাটলাম। আজকে শুধু মুসুর ডাল আর পটল আলুর তরকারি করব। আমার মেয়ে খায় পটল আলুর তরকারিটা, ও ভীষণ পছন্দ করে। আবার পটল খাবে না, আবার শুধু পটলের আলু খাবে। তো এই পটলের তরকারি বসিয়ে দিচ্ছি। কি বলো তো, আজকে আমার মনটা ভালো নেই, জানি না কেন, কি হয়েছে, কিছুই ভালো লাগছিল না। তো এই মশলা রেডি করে নিয়েছি, পেঁয়াজ কেটে নিয়েছি, সমস্ত কিছু করে নিয়েছি, আর ডালটাও সাঁতলে নিলাম। তো আজকে ফাইনালি আমার পটল আলুর তরকারিটা না খুব ভালো হয়েছিল। কি জানি মন খারাপ বলে না কি বুঝতে পারলাম না, কেননা রোদে বেরোতে হয়েছে। তো আমার রোদে বেরোলেই আমার মাথা যন্ত্রণা করে, মাথা টিপটিপ করে। আর একই রাস্তায় আজকে আমি 4বার গেছি, 2বার রেশন আনতে গেছি, আবার মেয়েকে স্কুল দিতে গেছি, আবার এনেছি, আবার 1:30টার সময় আনতে যাব। আর ভালো লাগছিল না। তো এই যে গ্যাস ট্যাসগুলো কী অবস্থা, এখন এইগুলো মুছবো, বাসন থালা বেরিয়েছে, উনুন নেতা দেবো, এই সবগুলো করি। তো কাজ বাজ সব কমপ্লিট। এই যে কলতলা ফলতলা সব পরিষ্কার করে ফেলেছি, আর রান্নাঘরও পরিষ্কার করে ফেলেছি। শুধু খালি এবার খালি মুছতে মুছতে নামবো নিচ থেকে, মানে উপর থেকে মুছতে মুছতে নামবো নিচে। আর এদিকে বাসনও মেজে ফেলেছি। তো হাঁপিয়ে হাঁপিয়ে সব কাজ করে ফেলেছি, শুধু খালি এবার ঘর দুয়ারটা মুছবো, মুছে আর কি স্নান করব। তারপরে আবার মেয়েকে 1:30টার সময় আনতে যাব। আজকে আবার শনিবার, তোকে 1:30টার সময় নিয়ে টিয়ে এসে স্নান করে ঠাকুরকে জল দেবো। কেননা আবার আমি রোদে বেরোবো, তো রোদ থেকে এসে স্নানটা করব আর কি, ফ্রেশ লাগবে নিজেকে। আবার স্নান করে আবার রোদে যাব, ভাল লাগবে না। তো আসুক, মানে জল দিক, ঘর দুয়ার মুছে রেখে ওকে আনতে যাব। তো নিয়ে এসে স্নান করে নেবো। আবার মেয়েও একটু গা হাত পা ধুয়ে নেবে, কেননা 1:30টার সময় আসবে। তো চলো আবার পরে আসছি। গুড ইভিনিং। তো এখন বিকেলেই 5:30 মতো বাজে। তো একটু চা করছি। মেয়ে বললো যে আমার খিদে পেয়েছে মা, কিছু বানিয়ে দাও। বললাম মুড়ি খা, বলছে না মুড়ি খাবো না, ওর তো সেই ধান্দা, বলো তো সেই চা খাবো। চা দিতে চায় না, কিন্তু ও খালি বললো মা চা দাও না, চা দাও না। ওর এত ভালো লাগে চা খেতে, চায়ের সঙ্গে বিস্কুট। তো 2জনকার জন্য নয়, 3জনকার জন্য বানিয়েছিলাম। ওইদিকে আমার হাজব্যান্ড বসে বসে চা মুড়ি খাচ্ছে, আর আমি আমার মেয়ে একটু চা আর বিস্কুট খেলাম। তো বাইরে দেখো প্রকৃতিটা কি সুন্দর, ছাদে বসে বসে চা খাচ্ছি।
বেশ ভালোই লাগছিলো, কিন্তু গরমের তাজটা প্রচণ্ড পরিমাণে লাগছিলো, কেননা ছাদ তখন প্রচুর গরম। তো এই যে মেয়ে সন্ধ্যাবেলা আঁকতে বসেছে, কেননা ওর কালকে ড্রয়িং ক্লাস আছে, কালকে সানডে। তো রাত্রিরের মধ্যে সব হোমওয়ার্কগুলো রেডি করে নিল। তারপরে আমি ওপরে এলাম, এই লুচি আর একটু সাদা আলুর তরকারি বানালাম। এইটাই আজকে আমাদের ডিনার হয়ে গেল। তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো আমাকে অবশ্যই জানাতে ভুলবে না। ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। তো আজকের মতো গুড নাইট অ্যান্ড টাটা। কালকে আসবো একটা নতুন ভিডিও নিয়ে।